এই ভিডিওটা ছিল অ্যাডভান্স বুকিং রেকর্ডের ভিডিও। অ্যাডভান্স বুকিং হিউজ 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 হচ্ছে গোটা বাংলার অ্যাডভান্স বুকিং। নিশ্চয়ই তোমরা দেখবে, নিশ্চয়ই তোমরা জানবে। তার আগে বলি আমরা পড়েছি বিপদে, কারণ ভাই সকাল 7টার সময় শো খুলে গেছে। এই বাংলায় প্রথমবার দেব শুভশ্রী বারবার, এই বাংলায় প্রথমবার দেব শুভশ্রী এসে এই রেকর্ড করেছে ভাই। সকাল 7টার সময় প্রথম কোনো কলকাতার বুকের শো খুললো। ইয়েস বন্ধুরা, বাংলা সিনেমা তাও আবার, এবং ওই শোটাকেও আমাদের হাউসফুল করতে হবে, ঠিক আছে? আমি তো যাচ্ছি ওই শোটাতে। এবার ব্যাপারটা হচ্ছে আমার অলরেডি টিকিট কাটা ছিল 9টার শোতে। এবার দু চার যা বলে দে তোর বাপ এসেছে, ধা 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 ভাই, আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে ভাই। ভুল করেও চ্যালেঞ্জ নিবি না সালা, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ভাই। কোথায় কোথায় হাউসফুল মেরেছে তোমরা ভাবতে পারছো? বলে দিচ্ছি তোমাদেরকে ভাই। আবার সেই ডায়েরি খুলে লিখতে হয়েছে ভাই, এরম ভাবে লিখতে হয়েছে। আবার কিচ্ছু করার নেই ভাই। খাদানের ডায়েরিটা খুলে লোকেশনগুলো দেখছিলাম, কারণ দেবদাস সিনেমা মানে এখন গোটা বাংলায় ব্যবসা করবে ভাই। দেব শুভশ্রী জুটি মানে গোটা বাংলা কাঁপাবে ভাই। এখনো রানাঘাট খোলেনি, এখনো নৈহাটি খোলেনি, এরকম অনেক জায়গা আছে যেগুলো এখনো খোলেনি, ঠিক আছে? আরও এরকম অনেক হল আছে যেগুলো বুকমাই শোতে অ্যাভেলেবেল নেই। সেগুলো যখন খুলবে ভাই পুরো পেঁপে দিয়ে চেপে দেবে যে কাউকে। এই বাংলায় একটাই রাজার রাজা, কি? দেবদা। আবার কে? তো অলরেডি তোমাদেরকে একটুখানি বলে দিই, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, রায়গঞ্জ, হুগলি, দুর্গাপুর, বর্ধমান, কালনা, কল্যাণী, কৃষ্ণনগর, বালুরঘাট, হলদিয়া, পুরুলিয়া, বোলপুর, ভাই আর বাকি কিছু আছে? বাকি কিছু আছে? এই সমস্ত জায়গায় হাউসফুল মেরেছে ভাই। আর আমি তোমাদেরকে প্রমাণ স্বরূপ দেখাবো। আর বড় বড় অডিটোরিয়াম। আর এসবিএফ সিনেমাস ভাই, এসবিএফ সিনেমাস ভাই ছেচেকুটে শো দিয়েছে। আর ভাই এসবিএফ সিনেমাসকে কিছু লাল করে দেবে ভাই দেবদা, লাল করে দেবে, পুরো মালা মাল করে দেবে, ঠিক আছে? দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার। আমরা কলকাতা থেকে শুরু করি প্রথমত, কারণ কলকাতা বলে কথা। কলকাতার অনেকগুলো জায়গা মেরেছে অ্যাকচুয়ালিতে। আমি পাশে সব দেখে, কলকাতারটা আবার দেখাতে গেলে ওই তোমার মানে স্ক্রিন রেকর্ড করে দেখাতে হবে, তো আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। কলকাতার প্রথমে আমি চলে আসি একটার পর একটা। আইনক্স সাউথ সিটি সকাল 9টা, 11:45, 2:30, 5:40, 8টা সব শো ইয়েলো কার্ড, এবং 10:45 ঘ্যামা রেসপন্স। পিভিআর ডায়মন্ড প্লাজা সেখানে 5:30 এবং 8:15 ইয়েলো কার্ড, কিন্তু 9:15, 12টা, 2:45, রাত্রির 11টা ভয়ঙ্কর রেসপন্স। আচ্ছা, অলরেডি সিনেপলিস লেক মল 11:45, 11:35 এবং 5:35 অলরেডি ইয়েলো কার্ড মেরে দিয়েছে। কি টিকিট প্রাইস ভাই, কি হাই হাই টিকিট প্রাইস, তারপরে লোকে টিকিট কাটছে ভাই, আনবিলিভেবল ক্রেজ। এবং সিনেপলিস লেক মলেই 2:35 শোটাতে ঘ্যামা রেসপন্স। এসবিএফ নরেন্দ্রপুর 5:30 ইয়েলো কার্ড মেরে দিয়েছে। আইনক্স সিটি সেন্টার 2, আচ্ছা বলে রাখি, এটা আমি বলে রাখি, এখন তোমরা টাইমটা দেখে নাও 11:37 এই টাইম অনুযায়ী কিন্তু, হ্যাঁ। আর তাও আমি এটা বসার আগে আমি বানিয়েছি, তো আরও ধরে রাখো 10 মিনিট আগের এই রিপোর্টটা। আর দেবদা যেভাবে হাউসফুল মারছে ভাই, আমি সত্যি বলছি, আমি মানে তুলতে পারছি না, মানে আমি সিঙ্ক করে উঠতে পারছি না, ক্যাচ করে উঠতে পারছি না, এত পরিমাণে হাউসফুল মারছে। দেব শুভশ্রী জুটি এত পরিমাণে হাউসফুল মারছে, এটা বলতেই হবে। আচ্ছা, আইনক্স সিটি সেন্টার 2তে তো তোমাদেরকে বললাম 12টা, 2:45, 5:25 এবং 8:05 সব হাউসফুল, মানে সরি সব ভালো রেসপন্স। আইনক্স সিটি সেন্টার যে পার্ট মানে ওয়ান রয়েছে সেটা 2:55, দুর্দান্ত রেসপন্স। মিরাজ নিউটাউন যেখানে বাংলা সিনেমা চলেই না, সেখানে 5:25 যার রেসপন্স খুব শীঘ্রই কিন্তু ইয়ে মারবে, মানে হাউসফুল মারবে। আইনক্স স্টার সেখানে কিন্তু অলরেডি 12টা, 2:40, 5:20, 8টা সব ইয়েলো কার্ড দেখছে, সব ইয়েলো কার্ড দেখছে। এবং 9:15 এবং 10:45, মানে সকাল 9:15 এবং রাত্রির 10:45 দুরন্ত রেসপন্স। আচ্ছা চলে আসি তারপরে আইনক্স আইল্যান্ড পার্ক। আইনক্স আইল্যান্ড পার্কে সকাল 11:45 শো এবং বিকেল 5:05 শো, দুটো শো ইয়েলো কার্ড মেরেছে। এবং 2:25, 7:45 ইয়েলো কার্ড মারবে পরবর্তীকালে। এবং রাত্রি 10:30 শোতে ব্যাপক রেসপন্স। আমি না একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, যে দেখো মানে ফার্স্ট শো দেখবো, এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা ক্রেজ, এই যে একটা ইচ্ছে যেটা খাদানের ক্ষেত্রে ছিল মানুষের, সেম জিনিসটা কিন্তু আমি এক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যে ফার্স্ট শোটা যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ধূমকেতু দেখতে হবে, এই যে একটা মানে প্রবণতা মানুষের, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা আমার ভয়ঙ্কর লাগছে, মানে সিরিয়াসলি বলছি, এটা আমার ভয়ঙ্কর লাগছে। কারণ কেন বলো তো, মানে ফার্স্ট শো দেখার যে এই উন্মাদনাটা, এটা ন্যাচারালি বাংলা ছবির ক্ষেত্রে পাওয়া যায় না। প্রাইম টাইমের শোতে লোকে ভিড় করে, কিন্তু ফার্স্ট শো মানে মর্নিং শো যেগুলো 11টার আগে বা 11টা 12টা এই টাইমে কোনোদিন বাংলা ছবি খুব একটা হাউসফুল যায় না, এবং 9টা 9:30 তো যায়ই না। তো সেখানে এরম পরিমাণে রেসপন্স, এরম পরিমাণে ক্রেজ, যে সবাই আগে আগে দেব শুভশ্রীকে দেখতে চায়। রাত্রির 2টো শো হাউসফুল, ভাবতে পারো এরম রেসপন্স। আচ্ছা চলো পরবর্তীতে এগোই। নবীন
নবীনা ছেড়ে দাও, নবীনা তো পুরো গ্র্যাপ করে নিয়েছে, একদম গিলে নেওয়া যাকে বলে। তো নবীনা পুরো হাউসফুল, 3টে এবং 5:30 দুটো শো হাউসফুল, আর একটা টিকিটও নেই বন্ধু, কিচ্ছু করার নেই। পিভিআর অভনিতে 11:45 যে শোটা আছে ওটা ইয়েলো কার্ড মারবে খুব শীঘ্রই, এতক্ষণে হয়তো মেরেও দিয়েছে। 2:30 এবং 5:15 দুর্দান্ত রেসপন্স। প্রিয়া সিনেমা হলে 6:40 এটা কিন্তু ইয়েলো কার্ড মেরে দিয়েছে, মানে এটা অলমোস্ট ফুল হয়ে রয়েছে, এটা হাউসফুলই হবে খুব শীঘ্রই। আচ্ছা, বিনোদিনী থিয়েটার, সেখানে কিন্তু 2:50 শোটা একদম গিলে ফেলেছে ফ্যান্স ক্লাব, আর 5:20 শোটাতে ইয়েলো কার্ড রয়েছে, ওটাও গিলে ফেলবে খুব শীঘ্রই, মানে হাউসফুল ভাই। আবার কি আইনক্স রঙ্গোলি মলে জীবনে কোনোদিন বাংলা ছবি আমি 11:55 হাউসফুল দেখিনি, ঠিক আছে। আইনক্স রঙ্গোলি মল বেরুর আমার বাড়ির কাছেই, তো সেটাও 11:55 ইয়েলো কার্ড মেরেছে। 6:05 শোটাতে যা রেসপন্স আছে খুব শীঘ্রই ইয়েলো কার্ড মারবে। অশোকা বেহালা 3টে শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে। SSR অজন্তা সিনেমা 5টা শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে। মেনকা 3টে শো YRF কে দিয়েছে, মানে ওয়াট্টুকে দিয়েছে, আর একটা শো ধূমকেতুকে দিয়েছে। চল, যারা এটা করেছে তারা প্রত্যেকে ধূমকেতু থেকে যা ব্যবসা করবে 3টে শো দিয়ে, ওয়াট্টুয়ের 3টে শো দিয়ে ওই ব্যবসাটা করতে পারবে না, ঠিক আছে। চল, এটা আমি আজকে চ্যালেঞ্জ নিয়ে বললাম, কেন? কারণ দেখো তার রেজাল্ট, মেনকা অলরেডি 3টে শো হাউসফুল ভাই, 3টে শো হাউসফুল, অলমোস্ট ফুল, মানে ওরকম একটা বিরাট বড় ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন, তার ভিতরে ওরকম হাউসফুল অলমোস্ট ফুল হয়ে রয়েছে। আর মেনকার কাছাকাছি কিন্তু বিনোদিনী থিয়েটার, আমি যদি খুব ভুল না করি। তো তুই এত পরিমাণে ক্রেজ, ঠিক আছে, 3টে শোতে, আর তিনটে শো দিয়েছে ওয়াট্টুকে, সেখানে সেই শোগুলোতে পুরো ফাঁকা যাচ্ছে। SSR গ্লোব সিনেমাতে কোনোদিন বাংলা সিনেমা চলে না, কিন্তু 2:30 এবং 5টার যা রেসপন্স খুব শীঘ্রই ইয়েলো কার্ডটা দেখবে। এবং SSR সানসিটি মল বারাসাত 5:50 শোটাতে ইয়েলো কার্ড অলরেডি দেখছে, এবং 8:15 শোটাতে কিন্তু দুর্দান্ত রেসপন্স। এই শোটা ইয়েলো কার্ড দেখছিল না আমি যখন বানাচ্ছিলাম, তারপরে আমি যখন গোটা স্টেটস ঘুরে আবার এলাম কলকাতায়, তখন দেখলাম ইয়েলো কার্ড হয়ে গেছে। ভাই কিছু বলার নেই, মানে ব্যাপক রেসপন্স। এবার চলো কলকাতার বাইরে বেরোনো যাক বন্ধুরা। জলপাইগুড়িতে ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা, জলপাইগুড়ি SVF জলপাইগুড়ি 1:30 4টে, মানে দুরন্ত রেসপন্স ভাই। কোচবিহারে 2টো শোই হাউসফুল, SVF কোচবিহার 2টো শোই হাউসফুল। আর যেখানে তুমি কলকাতার বাইরে বেরোলেই তুমি জানো SVF-এরই হল সব মূলত, তো দুর্দান্ত রেসপন্স। আচ্ছা, শিলিগুড়িতে আইনক্স সিটি সেন্টার শিলিগুড়ি যেটা আছে 5:05 শো ইয়েলো কার্ড দেখছে। এর বাইরেও শিলিগুড়িতে বাকি দুটো যে হল রয়েছে সেগুলোতেও কিন্তু দুর্দান্ত রেসপন্স। মালদাতে SVF মালদায় 3:30 শোটাতে দুর্দান্ত রেসপন্স, ইয়েলো কার্ড দেখবে। রায়গঞ্জে রাতে 2টো শোটা ইয়েলো কার্ড করে দিয়েছে অলরেডি, আমরা আগেও বলেছি এই কথাটা। 3:30 শো যেটা রয়েছে সেই শোটা কিন্তু অলরেডি দুর্দান্ত রেসপন্স যাচ্ছে, ইয়েলো কার্ড মারবে খুব শীঘ্রই। আর 6টা শোটাতেও ভালো রেসপন্স। এবার চলে আসি রায়গঞ্জের কথা মিটে গেল, এবার হুগলিতে চলে আসি বন্ধুরা। হুগলিতে উদয়ন সিনেমা গিলে ফেলেছে দেবদা মেগাস্টারের ফ্যান ক্লাব, এবং তারপরে 2:30 শোটা 4:55 এবং 7:20 এত জেনারেল অডিয়েন্সের ভিড় ভাই, কল্পনার অতীত এত ভিড়। আচ্ছা, SVF চুচুড়া এই হলটাতে সব কটা শো, ঠিক আছে, সব কটা শো শুধু ধূমকেতু পেয়েছে, আর সব কটা ধূমকেতু শো সব ইয়েলো কার্ড, এভরি শোজ ইয়েলো কার্ড। ভাই নেক্সট লেভেলের ক্রেজ ভাই, কিছু বলার নেই। আচ্ছা, সিনেমা হাট চন্দননগর 2:45 এবং 5:10 দুর্দান্ত রেসপন্স, এটাও ইয়েলো কার্ড মারবে খুব শীঘ্রই। দুর্গাপুরে চলে আসি বন্ধুরা, দুর্গাপুরে SVF দুর্গাপুরে 1:10 শো ইয়েলো কার্ড মারছে। 3:30 শোটা দুর্দান্ত রেসপন্স আছে, এটাও ইয়েলো কার্ড মারবে। আরতি সিনেমা দুর্গাপুর যেটা আছে সেখানেও কিন্তু 2:15 শোটা ইয়েলো কার্ড মারছে। ভাই আমি বর্ধমান দেখে অবাক হয়ে গেছি ভাই, বর্ধমানে 3 শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে এখনই। সকাল 11টা শো, বর্ধমানের মতন জায়গায় সকাল 11টা, 1:40, 4:20 3টে শো ইয়েলো কার্ড, এবং 7:05 যে শোটা রয়েছে সেটা দুর্দান্ত রেসপন্স। কিছু বলার নেই, এখনো আসানসোল খড়গপুর এগুলো খোলেনি। কাল না বন্ধুরা, SVF কাল না, সকাল 10:30 শো, সকাল 10:30 শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে। আচ্ছা, 3:30 শো দুর্দান্ত রেসপন্স, এটাও ইয়েলো কার্ড মারবে, 6টাও সেম। আচ্ছা, কল্যাণীতে চলে আসি। SVF কল্যাণী যেটা রয়েছে বিদ্যাসাগর মঞ্চ যেটা রয়েছে সেখানে কিন্তু 5:40 শো ইয়েলো কার্ড মেরে দিয়েছে। এত বড় একটা অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামটা পুরো ফুল প্রায়, তো ওটা মানে একদম গ্রে হতে চলেছে, একদম হাউসফুল হতে চলেছে। কৃষ্ণনগর ভাই, যে জায়গাটা খুলছি সেই জায়গাটা হাউসফুল। কৃষ্ণনগর ভাই, SVF কৃষ্ণনগর 3:10 শো ইয়েলো কার্ড, 5:40 শো দুর্দান্ত রেসপন্স, ঠিক আছে। ক্যাপাসিটি ভাই, কৃষ্ণনগরের ক্যাপাসিটি হিউজ ক্যাপাসিটির হল এটা। বালুরঘাটে চলে যাই, SVF বালুরঘাটে 1টা এবং 3:30 এই দুটো শো দুর্দান্ত রেসপন্স। হলদিয়াতে অলরেডি 12টার শোতে দারুণ রেসপন্স। পুরুলিয়াতে অলরেডি 4:30 শো SVF পুরুলিয়া যেটা দুর্দান্ত রেসপন্স। বোলপুরে SVF গীতাঞ্জলি 4:40 দুর্দান্ত রেসপন্স। এছাড়াও হাবড়াতে সব শো ইয়েলো কার্ড করে দিয়েছে। হাবড়ার যে সিনেমা হল রয়েছে ওখানে সব শো ইয়েলো কার্ড, মানে কোনো শো নেই। এবং মানে শুধু 14 তারিখ নয়, 15-16 তারিখেরও টিকিট নেই আর কোথাও। মানে কি ক্রেজ হচ্ছে ভাই, কি হচ্ছে এটা? যা বলে দে, আসল মেগাস্টার এসেছে। মেগাস্টার আর লেডি সুপারস্টার একসাথে এলে যে কি হতে পারে। খাদানের বাপ হয়ে গেছে ভাই, সিরিয়াসলি খাদানের বাপ হয়ে গেছে। কারণ খাদান অন্তত
নিজের 3 দিন আগে তো টিকিট খোলেনি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে অ্যাডভান্স বুকিং খোলেনি, সেক্ষেত্রে খাদানের থেকে এগিয়ে থাকবে, মানে অ্যাডভান্স বুকিংয়ে যে বুকিং হবে তাতে এগিয়ে থাকবে। আর শো যদি এবার আরও বাড়িয়ে দেয়, মানে ওয়ার্ড 2 তো চলছে না, কোথাও তো ব্যবসা ট্যাবসা দিতে পারছে না, তো ওই জন্য ওয়ার্ড 2কে পুরো কমিয়ে দিয়ে যদি এবার ধূমকেতুর দিকে শোগুলোকে আস্তে আস্তে টার্ন করতে থাকে, তাহলে আমার বিশ্বাস যে খাদানের বক্স অফিসের যে ডে 1 ওপেনিং রেকর্ডটা আছে সেটাও ভেঙে দেবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।